আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ভিডিও শুরুতে আসলাম, দেখো সুন্দর একটা পুডিং কাটতেছি। কেন জানো? পুডিংটা আমি বানাইছি আর কতটা পারফেক্ট হয়েছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর আমি না একটু অলস হয়ে গেছি, ভিডিও কন্টিনিউ করছি না। আসলে আপলোড দিতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। চেষ্টা করব এখন থেকে ভিডিও কন্টিনিউ করার জন্য। সকালে ঘুম থেকে উঠেই তাড়াহুড়া করে রান্নাবাড়া করতেছি। কেন জানো? কারণ আজকে আমি বাইরে যাব ঘুরতে। আমার মনটা একটুও ভালো নেই, এই জন্য ভাবলাম বাসায় থেকে থেকে আরও আসলে মনটা খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য আমি বাইরে যাব, ঘুরবো, খাওয়া দাওয়া করবো, তাহলে যদি একটু মনটা ভালো হয়। আজকে আমি রান্না করব হচ্ছে করলা ভাজি করব, চিংড়ি মাছ রান্না করব, ঢেঁড়স ভাজি করব আর ডিম রান্না করব। আজকে তোমাদের সাথে রান্না করতে করতে একটা কষ্টের কথাও শেয়ার করি। আসলে মানুষ কেন এরকম হয় বলো তো? মানুষ চিনতে চাও, তাহলে বিপদে পড়ে দেখো, আসলে মানুষ চেনা যাবে। কারণ কারোর বিপদ দেখলে মানুষ কিভাবে আস্তে করে চোরের মতন করে সরে যায়। সবাই না ভালো সময় থাকতে চায়, খারাপ সময় কেউ কারোর পাশে থাকতে চায় না। একটা মানুষের যখন খারাপ সময় আসে, তখন তার পাশে দাঁড়ানোর জন্য কাউকে একজন দরকার হয়। তাই বলে এ না টাকা পয়সা দিয়ে তার পাশে দাঁড়াইতে হবে, তখন তাকে একটা মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য আসলে কাউকে প্রয়োজন হয়। এটা এই মানুষ আসলে বুঝে না। আচ্ছা, যাই হোক, অনেক কথাই তো বলে ফেললাম, তাই না? বিপদ দেওয়ার মালিকও আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিকও আল্লাহ। তাও কারোর উপর ভরসা না রেখে আল্লাহর উপর ভরসা করলে অবশ্যই সব কিছু ভালো হবে। ভিডিওর শুরুতেই আসলে বলেছিলাম যে আমার মনটা আসলে একটু খারাপ, এই জন্য আসলে বাইরে ঘুরতে যাব, হয়তো বা এই জন্যই এতগুলো কথা বললাম আজকে। তোমরা আবার কেউ মাইন্ড করো না, ঠিক আছে? বাসা থেকে বের হয়ে গেছি, রান্নাবাড়া তো শেষ। তো অনেকটা গরম পড়েছে, এই জন্য ভাবলাম যে একটু শরবত খেয়ে নিই, এটাই আসলে ভালো হবে। আগে শরবতটা খাই, তারপর আসলে দেখি কোথায় ঘুরতে যাওয়া যায়। ঘুরতে বের হয়েছি মনটা যাতে ভালো হয়, এই জন্য বারবার শুধু কষ্টের কথাই বলে ফেলছি। প্রতিটা মেয়েরই আসলে নিজের জন্য কিছু একটা করা উচিত। তাই বলে এই না যা খুশি তাই, মানে নিজের জন্য। আমি আর কষ্টের কথা বলতে চাই না। আমি এখন আসলে খাবো, আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা আসলে খারাপ মানে কষ্টের কথাগুলো বলছি তোমাদের সাথে, এখন শুধু খাবো, সেটাই আসলে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কাচ্চি খেয়ে নিচ্ছি। তোমাদের কি লোভ লাগছে আমার কাচ্চি খাওয়া দেখে? আমার তো আবারও লোভ লাগছে, আবারও খেতে ইচ্ছা করতেছে। আজকে আমার খাবারটা অনেকটা এলোমেলো হয়ে যাচ্ছে, কারণ আমি খাচ্ছি এখন হচ্ছে দোসা খাবো। ভাবি যে একটু ট্রাই করে দেখি, কিন্তু আমার আসলে ভুল হয়ে গেছে, যে দোসাটা নেওয়াটাই ভুল হয়ে গেছে। কারণ তোমরা দেখতেই পারবা যে আমি কিভাবে দোসাটা খাচ্ছি। মানে এই যে দেখো, আমি অল্প অল্প করে ছিঁড়ে খাচ্ছি, মানে নিয়ে খাচ্ছি। কারণ হচ্ছে এতটা বাজে ছিল, আমার মনে হয় যে তারা আগের দিনের হচ্ছে খাবার ছিল এটা। বেশি একটা ভালো ছিল না। তো আমার আসলে যাই হোক, আমার এমনি মন খারাপ, তারপর দোসাটা খারাপ হয়ে গেছে। তো আমি ভাবলাম যে একটু মনটা ভালো করা যায় একটু আইসক্রিম খেয়ে। এই জন্য আমি এখন আইসক্রিম খেয়ে নিচ্ছি। আইসক্রিম খাওয়ার পর না মনে হচ্ছে যে ঠিক আছে, ওকে ফাইন, সব কিছুই ঠিক আছে। এখন আমি আর একটা জিনিস খাবো, কি জানো? সেটা দেখলেই তোমাদের জিভে জল চলে আসবে। আমার তো অটোমেটিক জল চলে আসছে এখনই। এটা হচ্ছে আচার, কয়েক রকম এখানে আচার আছে। আর আমি খেতে থাকি, তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো, ঠিক আছে? আর আমার পেজে ফলো দিতে ভুলবা না, আর লাইক করবা, শেয়ার করবা, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে? আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।